ঐতিহাসিক বিক্রমপুর। আজকের এই যাত্রা শুধু একটি পুরনো বাড়ি কিংবা একটি জাদুঘর দেখার গল্প নয়, এটি সময়ের গভীরে হারিয়ে যাওয়া বিক্রমপুরের ইতিহাস খুঁজে বের করার গল্প। স্বাগতম মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী বিক্রমপুর জাদুঘরে। প্রতিটি যাত্রার একটি গন্তব্য থাকে, কিন্তু কিছু কিছু যাত্রা গন্তব্যের চেয়েও বড় হয়ে ওঠে তার গল্পের জন্যে। আজকের এই যাত্রা আমরা শুরু করেছি নারায়ণগঞ্জ থেকে। ব্যস্ত শহর, পরিচিত রাস্তা আর প্রতিদিনের জীবনের কোলাহলকে পেছনে ফেলে আমরা রওনা দিয়েছি ইতিহাসের খোঁজে। গন্তব্য বিক্রমপুর। বিক্রমপুর এক সময় যে এই ভূমিকে বলা হতো বাংলার জ্ঞান, সংস্কৃতি আর সভ্যতার অন্যতম কেন্দ্র। রাস্তা যত সামনে এগোচ্ছে ততই যেন আমরা বর্তমান থেকে ধীরে ধীরে প্রবেশ করছি অতীতের এক অদেখা অধ্যায়ে। প্রায় 1 ঘন্টা যাত্রা শেষে পৌঁছে গেলাম এই ঐতিহাসিক স্থানে। এটি হচ্ছে বিক্রমপুরের যদুনাথ রায়ের জমিদার বাড়ি, যা তিনি 1900 সালের দিকে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বরিশাল অঞ্চল থেকে সুপারি, লবণ ও শাড়ির ব্যবসা করে বিপুল সম্পদের মালিক হয়েছিলেন। পরে তিনি বিক্রমপুরে এই বিশাল জায়গায় এই বিশাল জমিদার বাড়িটি নির্মাণ করেন। যদুনাথ রায়ের ছিল 5টি ছেলে, তাদের জন্য তিনি আলাদা আলাদা বাড়ি নির্মাণ করেন। বর্তমানে সেসব স্থাপনার কিছু অংশ জজ বাড়ি, উকিল বাড়ি ও অন্যান্য নামে পরিচিত। মূল বাড়িটি তিনি তার ছোট ছেলে নবকুমার রায়কে দিয়েছিলেন বলে স্থানীয় ইতিহাসে উল্লেখ পাওয়া যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো চলে আসলাম আসলে বিক্রমপুর জাদুঘরে, যেটা আসলে বিক্রমপুর ফাউন্ডেশনের অধীনে পরিচালিত। তো এসে আসলে হতাশ হলাম। জাদুঘরটা আসলে তালাবদ্ধ, জাদুঘরটা তালাবদ্ধ অবস্থায় আছে এবং স্থানীয় লোকজনদের কাছে জিজ্ঞেস করে যেটা জানতে পারলাম, আসলে এটা খুব কম সময় খোলা থাকে, হয়তো বা সপ্তাহে 2-1 দিন, তাও খোলা থাকে না আর কি। তো এই কারণ সম্পর্কে যেটা জানলাম সেটা হচ্ছে বিগত 6 মাস যাবৎ নাকি এখানে যে কর্মরত কর্মচারী আছে তাদের বেতন ভাতা দেওয়া হয় না। তো আসলে যদি 6 মাস যাবৎ বেতন ভাতা না দেওয়া হয় তাহলে আসলে তারা কিভাবে চলবে। যেহেতু আমি এত দূর থেকে আসছি, সো চেষ্টা করব, দেখি ট্রাই করে আসলে কোনোভাবে এটার ভিতরে একটু ঢোকা যায় কিনা এবং এটার ভিতরের যে জিনিসগুলো এটা আপনাদের দেখানো যায় কিনা। তো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন। এখানেই দেখা মিলল জাদুঘরে কর্মরত কর্মকর্তার, এবং তার সাথে কথা বলে ব্যবস্থা হলো এই জাদুঘরে প্রবেশ করার। তো ভিউয়ার্স, চলে আসছি বিক্রমপুর জাদুঘরের ভিতরে। আর কি জাদুঘরটা আপনারা দেখছেন যে লাগানো ছিল, তালাবদ্ধ ছিল। এর কারণ হচ্ছে বিগত 6 মাস যাবৎ এটার যে রক্ষণাবেক্ষণের যারা দায়িত্বে আছে, কর্মচারী আছে, তারা বেতন পাচ্ছে না। আসলে বর্তমান এই প্রেক্ষাপটে যদি 6 মাস একটা মানুষ বেতন না পায় তাহলে সে কিভাবে তার দায়িত্ব পালন করবে। তো এই ভিডিওটা যদি কর্তৃপক্ষ দেখে থাকেন তাহলে অবশ্যই এটার একটা সঠিক সুরাহা করবেন, যাতে তারা তাদের সংসার চালাতে পারে এবং দূর থেকে দর্শনার্থীরা যারা আসে আমার মতো, তারাও যাতে আসলে তাদেরকে আসলে ফিরে না যেতে হয়। তারাও যাতে আসলে এই জাদুঘরের জিনিসগুলো আছে এগুলো যাতে দেখা তারপর যাইতে পারে আর কি।
এই জাদুঘরের ভেতরে মূলত বিক্রমপুর অঞ্চলের ইতিহাস, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির বিভিন্ন সংগ্রহ সংরক্ষিত রয়েছে। এখানে আপনি দেখতে পারবেন প্রাচীন পাথরের মূর্তি, বৌদ্ধ ও হিন্দু যুগের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, পোড়ামাটির ফলক, প্রাচীন মুদ্রা, বিভিন্ন সময়ে ব্যবহৃত তৈজসপত্র, ঐতিহাসিক নথি, ছবি ও মানচিত্র, বিক্রমপুর অঞ্চলের প্রত্নতাত্ত্বিক খনন কাজে পাওয়া নিদর্শন, প্রাচীন সভ্যতা ও জনগণের তথ্য সমৃদ্ধ প্রদর্শনী। জাদুঘরের প্রতিটি কাচের বাক্সের ভেতরে রাখা আছে কয়েকটি সময়ের টুকরো। হাজার বছর আগে মানুষের স্পর্শ, তাদের বিশ্বাস, তাদের জীবনযাত্রা সব কিছু যেন নিঃশব্দে গল্প বলে চলেছে। এখানে থাকা প্রতিটি নিঃশব্দ শুধু একটি বস্তু নয়, এটি বিক্রমপুরের হারিয়ে যাওয়া ইতিহাসের জীবন্ত সাক্ষী। আজ আমরা যে বিক্রমপুর দেখি তার পেছনে লুকিয়ে আছে হাজার বছরের এক সমৃদ্ধ অধ্যায়, আর সেই অধ্যায়ের কিছু মূল্যবান পৃষ্ঠা সংরক্ষিত আছে এই জাদুঘরের ভেতরে। আজকের এই ছোট যাত্রা আমাকে শুধু দুইটি ঐতিহাসিক স্থান দেখায়নি, বরং ফিরিয়ে নিয়ে গেছিল বাংলার গৌরবময় অতীতের কাছে।